রেমাল রবিবার রাতে বাংলাদেশের উপকূলে আছড়ে পড়েছে। বাংলাদেশ উপকূলে আছড়ে পড়লেও দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টি হলেও সেভাবে প্রভাব বিস্তার করেনি। পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলো অর্থাৎ দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর সহ বিভিন্ন উপকূলবর্তী এলাকায় আংশিক প্রভাব পড়লেও সেভাবে ক্ষয়ক্ষতি কিছুই নেই। দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি সহ সর্বত্রই রবিবার মধ্যরাতের পর থেকেই ধীরে ধীরে শান্ত হয়েছে প্রকৃতি। রাত 3টের পর থেকে দীঘা সহ সমুদ্র উপকূলবর্তী এলাকায় মুষলধারে বৃষ্টি বন্ধ। ঝোড়ো হাওয়ার দাপটও তেমন একটা নেই। রবিবার থেকে বেশ কিছু পর্যটক দীঘা গেলেও তাদের সমুদ্র সৈকতের ধারে আসতে বাধা দেয় প্রশাসন। কিন্তু ভোররাত থেকে দীঘা স্বাভাবিক হওয়ায় পর্যটকেরা ভিড় জমিয়েছে সৈকতে। তবে সমুদ্র স্নানে এদিন রয়েছে নিষেধাজ্ঞা। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা সহ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ঝড় বৃষ্টির প্রভাব কমলেও পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, নন্দকুমার, মহিষাদল সহ বিভিন্ন জায়গায় রাতভর বৃষ্টিপাত হয়েছে। সকাল থেকেও চলছে বৃষ্টি, কিন্তু কমে বাতাসের দাপট। দীঘায় চলছে মাইকিং, সতর্ক প্রশাসন, নুলিয়া ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিমও। পূর্ব মেদিনীপুর থেকে অনিমেষ প্রামাণিকের রিপোর্ট, সময় কলকাতা।